ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আমার আয়াত যখন তিলাওয়াত করে বুঝানো হয়, তিলাওয়াত করা হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তারা বলে এটা পূর্ববর্তীদের উপকথা, বানোয়াটি কথা, অলিক কথাবার্তা, এগুলো করে তাড়িয়ে দেয়, কানের ভিতরে নেয় না। আল্লাহ বলেন কাল্লা, না না, সাবধান, আমার একটা কথা কেউ হালকা ভাবে নিবি না। বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং এই কাফেররা এই কথা বলে সরে যেতে চায়। আল্লাহ বলে না না, বরং তাদের অন্তরের ভিতরে মরিচায় ধরিয়ে দিয়েছে মা কানু ইয়াকসিবুন, তাদের কর্মের ফল, তাদের কর্মই তাদের অন্তরের ভিতরে মরিচা ধরিয়ে দিয়েছে। এবারে জবাব দেন, লোহার ভিতরে মরিচায় ধরলে লোহা শেষ হয়ে যায়, লোহা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, কথা ঠিক? লোহায় মরিচা ধরলে লোহা যেমন ধ্বংস, যেই অন্তরের ভিতরে ঈমান থাকবে না, তাকওয়া থাকবে না, ওই মানুষটাও ধ্বংস, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মরিচার কথা কেন বললেন? লোহার ভিতরে মরিচা ধরলে যেমন লোহা শেষ হয়ে যায়, লোহার আর অস্তিত্ব থাকে না, আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। বাস্তবতা আল্লাহ বুঝাতে চান কাফের। হে নবী, ওয়ালাউ তারা, যদি আপনি দেখেন, ইদু কিফু আলা রাব্বিহিম, এই বেঈমান যারা বলে যে পুনরুজ্জীবিত আল্লাহ করতে পারবেন না, মরার পরে আর জীবন দিতে আল্লাহ পারবেন না, আপনারা বলেন পারবে কি পারবে না? পারবে মানে এটারও দলিল দিব আজকের, যে পারবে না নাকি পারবে না, আল্লাহ সব বলে দিয়েছেন। হ্যাঁ নবী, আপনি যদি দেখেন এই বেঈমান যারা বলে দুনিয়াটাই আসল, পরকাল কিছু না, এদেরকে তাদের রবের সামনে যখন উপস্থিত করা হবে, ইজু কিফু আলা রাব্বিহিম, যখন তাদের রবের কাছে দাঁড় করানো হবে, আল্লাহ তখন বলবে ক্বালা আলাইসা হাযা বিল হক, এই এটা বাস্তবতার সাথে মিল আছে না নাই, এটা সত্য কিনা বল। তখন তারা বলবে ক্বালু বালা ওয়া রাব্বিনা, দুনিয়াতে বলেছিলি আল্লাহ পুনরুজ্জীবিত করতে পারবেন না, আল্লাহ জীবন দিতে পারবে না, এ কথা চিল্লাইয়া বলি বলি দুনিয়াটাই আসল জিন্দেগি মনে করছিলি, এখন দেখ আমার সামনে তোরা দাঁড়ায় আছো, বল এই যে আমার সামনে দাঁড়িয়ে আছো, এটা সত্য না মিথ্যা, বাস্তবতার সাথে মিল আছে না নাই? কাফেররা যেটা বলবে সেটা আল্লাহ আগাম বলে দিয়েছেন। কাফেররা ওই দিন